বলেন মানুষের ব্রেন নাই, এত ছোট্ট ব্রেন দিয়ে কি আবিষ্কার করলেন? এই দেখেন মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল প্রত্যেকটা ছেলের হাতে। তারা সারাদিন ফেসবুক 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 ইউটিউব বাইবা সব চালাবে, ভালো আছে খারাপ আছে। আমেরিকা থেকে ফোন দিলেন বন্ধু, এই দোস্ত গেঞ্জিটা তো অনেক সুন্দর, কত টাকা কিনলা? এখন আমি যদি বলি পাগলে ভয় কিনা, আমেরিকা বলে গেঞ্জি হুজুর এখনো আপডেট বুঝে না, মোবাইলে দেখা দেখা কথা বলা হয়। আমেরিকা ফোন দিলাম, তোমার একজন সাধারণ নগ্ন ছোট্ট কালিলা জ্ঞান দিয়া যদি আমেরিকার মতো দূরত্ব রাষ্ট্রে বাংলাদেশ থেকে দেখে দেখে কথা বলা যায়, আল্লাহর হাবিবকে আল্লাহ কি এই পাওয়ার দিতে পারে না? এখন মানুষ শিকার আছে, অবশ্যই তা সম্ভব। বলেন না সুবহানাল্লাহ। আরেক বিজ্ঞানী রিসার্চ করলেন, আল্লাহ কোরআনে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জিনেরা যদি মানুষের করে, মানুষেরা যদি জিনেরা করে, সম্মানিত ফেরেশতাদ্বয় লেখে তোমরা সারাদিন যা করো সব ডায়েরি, সব ডায়েরি করো। একটা কাশি দিলা, একবার সুবহানাল্লাহ বলে, একটা গালি দিলা, নামাজ পড়লা না পড়লা না, সুদ খাইলা না খাইলা না, সরকারি চেয়ারে বসা কলমটা কি পক্ষে চললো না উল্টা চললো, তুমি সারাদিন মানুষের নিয়ামতের শুকরিয়া কি পরিমাণ আদায় করলা, আল্লাহর নিয়ামতের নাশুকরিয়া কি আদায় করলা? 24 ঘন্টায় তোমার ডায়েরি লিপিবদ্ধ করে দুইজন সম্মানিত ফেরেশতা। আচ্ছা বলেন, 24 ঘন্টা যদি ডায়েরি লেখে, একটা মানুষ যদি 120 বছর বেঁচে থাকে, তাহলে এই ডায়েরিগুলো লেখলে কি পরিমাণ বই হওয়ার দরকার? বলে কোথায় লেখে, কোথায় জমা থাকে, মৌলবীরা কি কয়, কি রিসার্চ? The silencer of Lord of Barbarian to stage is the mark. তারা বলে কি বলে না বলে, এগুলো কি সত্য কথা বলার অবকাশ? এখন এই জিনিসটা কোরআন এবং হাদিস দিয়া বোঝাইতে গেলে আপনাদেরকে 1 ঘন্টা সময় লাগবে। এখন আমি 1 মিনিটে বুঝিয়ে দিই। কিছুদিন আগে দেখেন 4-5 বছর আগে মোবাইলে একটা মেমোরি কার্ড আবিষ্কার করলেন, 500 এমবি নাকি। তারপরে লেটেস্ট আবিষ্কার করলেন 1 জিবি, 2 জিবি, 5 জিবি, 10 জিবি, 32 জিবি, 64 জিবি, 120 জিবি। আল্লাহ তাআলা বললেন ছোট্ট স্টিলের ভিতরে আপনি সারা দিন নয়, এর ভিতরে 30 পারা কোরআন এবং 50,000 আলোচনা, অনেক বক্তার আলোচনা, এখনো দেখবেন অনেক ব্রাঞ্চ বাকি আছে। বর্তমানে চায়না একটা মেমোরি কার্ড আবিষ্কার করছে, চায়না ল্যান্ডটুর কি জানি একদিন দেখলাম তার ওই মেমোরিটার ভিতরে কি পরিমাণ জায়গা। মুআদ্দাস মুহতারাম শুনেন, ছোট্ট একটা তীরের ভিতরে মাত্র 2-1টা দাগ দেওয়া। বলেন একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 100 বছর জিন্দেগি পাওয়ার পরে যদি 24 ঘন্টায় সে মেমোরি কার্ড ডাউনলোড করতেই থাকে, 100 বছরে হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, বাট এই মেমোরি কার্ডটা ব্ল্যাঙ্ক থাকে, পরিপূর্ণ করতে পারবে না। কিন্তু সুবহানাল্লাহ কর, যে মানুষের রিচার্জ করার কারণে যদি মেমোরি কার্ডটাই লুট করতে না পারে, আল্লাহর ফেরেশতা কিরামান কাতিবিনের ভিতরে কি পরিমাণ মেমোরি লুট দেওয়া আছে আল্লাহ ভালো করেই জানে। এখন আধুনিক বিজ্ঞানীরা এটা স্বীকার করে দিলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের এক একটা হাদিসকে ভুল ধরার জন্য, কোরআনে কারীমের এক একটা আয়াতকে ভুল ধরার জন্য যুগে যুগে অনেক বিজ্ঞানীরা গবেষণা করলেন। শেষ পর্যন্ত তারা গবেষণা করে চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত উপনীত হইলেন যে কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এই গ্রন্থের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু হেদায়েত নয়, এটা সায়েন্স দিয়া ভরপুর, এটা ফিজিক্স দিয়া ভরপুর, এটা কেমিস্ট্রি দিয়া ভরপুর। পৃথিবীর যত বৈজ্ঞানিকরা বিজ্ঞান নিয়ে গবেষণা করে, যত ঐতিহাসিকরা ইতিহাস নিয়ে গবেষণা করে, যত দার্শনিকরা দর্শন নিয়ে গবেষণা করে, কোরআন খুলে দেখে কোরআনের সামনে তাদের সমস্ত তথ্যগুলো বিক্ষুতের পেয়ার মতো দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন, জোরে সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। ব্রিটিশ একজন থাইল্যান্ড বিশ্ববিদ্যালয়, থাইল্যান্ড একটা বিশ্ববিদ্যালয়, পৃথিবীর শ্রেষ্ঠ একটা বিশ্ববিদ্যালয় চিয়াংমাই বিশ্ববিদ্যালয়। চিয়াংমাই বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর তাগাতা তিজাসান, থাইল্যান্ডের ভিতরে চিয়াংমাই বিশ্ববিদ্যালয়, প্রফেসরের নাম হলো তাগাতা তিজাসান।
যে কোরআনের একটা আয়াত গবেষণা করলেন, আই হাই সেখানে মুসলমানের রবে বললেন কি জাহান্নামীদেরকে জাহান্নামে যখন পুরে সরকার করে দেওয়া হবে, আবার নাকি নতুন চামড়া লাগাইয়া দেওয়া হবে যাতে করে কঠিন স্বাদ আস্বাদন করতে পারে, আযাব আস্বাদন করতে পারে। সেটা অ্যানালাইসিস করে বলেন, I think in the analysis the rise of the left of sentence the Holy Quran, the provincial line of the false. আমি চেষ্টা করব মুসলমানদের সেই হোলি কোরআনের এই আয়াতকে ভুল সাব্যস্ত করার জন্য। গবেষণা করলেন, গবেষণা করতে 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 দেখেন চামড়া, এখানে ঢাকায় অনেক হাসপাতাল আছে, শেখ হাসিনা বার্ন ইউনিট, বার্ন মানে সেটা আগুনে পুড়ে দেয় চামড়াগুলো, ডাক্তারকে একটা সুই চামড়ার ভিতরে ঢুকিয়ে দেয়। এখন যদি পেশেন্ট যদি বলে ও ব্যথা লাগে, তো ডাক্তার মহা খুশি, তার চামড়া স্কিনের বার্লিনে আর্টিলি বলে এখনো সতেজ। আর যদি কোনো সাউন্ড না বলে ডাক্তার নারাজ হয়ে যায়, তার ভিতরের পেশির আর্টিলিগুলো সবগুলো পুরো সারকার হয়ে গেল। এই আর্টিলিগুলো পেশির মধ্যে ও ও আদি পেয়ে যায়। আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, তো পায়ের ভিতরে একটা কাটা, কাটা ফুটার পরে আপনি বলেন ও ও ব্যথা পাইলাম, আপনার পায়ে মেসেজ দিল ব্রেনকে থামো থামো, আর সামনে বাড়ানো যাবে না, আমি পায়ে আঘাত পেয়েছি। বিজ্ঞানীরা বলে শুনেছো জেনেছো আজীব একটা ঘটনা, এই পা থেকে মস্তিষ্ক পর্যন্ত এই মেসেজটা আসতে 73 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসে। সুবহানাল্লাহ, 73 কিলোমিটার রাস্তা 1 সেকেন্ডের 600 ভাগের 1 ভাগ সময়ে মস্তিষ্ক বলে দেয় বাহ ব্যথা। আল্লাহ কি মায়া, কি মায়া সাগর। তাগাতাত তিজাসান স্বীকারোক্তি করলেন যে আসলে কোরআন কারীমের ভুল ধরা আমার মতো তাগাতাত তিজাসানের সম্ভব নয়, হোলি কোরআন তো এটা হোলি কোরআনে। সুবহানাল্লাহ। আপনার শরীরে রক্ত একটু ভালো করে বুঝেন, বিরক্ত হবেন না। 90 দিন 1 ঘন্টা 24 মিনিট 25 সেকেন্ড বিজ্ঞানীরা বলেন, আমি বলি না, দূষিত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমার আল্লাহ কি মায়া করে দেখেন। এখন যদি আপনি ব্লাড গ্রুপ পুশ করেন, আবার 90 দিন পরে বিষাক্ত রক্তগুলো বাহির করেন, আপনার কত টাকা বিল লাগবে? যারা রক্ত পুশ করে বাহির করে তাদের হাসপাতালে যোগাযোগ করবেন। 90 দিন পরে পরে যদি আপনার ব্লাড গুলো ইউজ করতে হয়, পুশিং করতে হয়, আবার বিষাক্ত রক্তগুলো যদি বাহির করতে হয়, আপনি কত হাজার কোটি টাকার মালিক, 1 বছর পরেই দেউলিয়া হইয়া গরু বিক্রি কইরা জমি বিক্রি কইরা সব দেউলিয়া, আর বাঁচার কোনো সকাল না। আমার আল্লাহ দয়া করলেন, আল্লাহ বলে মানুষ তোমরা কি গবেষণা করো না, তোমরা কি অ্যানালাইসিস করো না, তোমাদের ব্রেন কি থিংকিং এ আসে না? আমি আল্লাহ তোমাদের সামনে অক্সিজেন দিলাম, অক্সিজেনের ভিতরে 10টা মেডিসিন ঢুকাইয়া দিলাম। একটা মেডিসিন ভিতর দিয়া ঢুকে সেখানে ফুসফুসে গিয়া সে একটু বিশ্রাম নেয়, বিশ্রাম নেয়া ফুসফুস থেকে হার্টকে দিয়া দেয়, নেও বাতাস মেডিসিন দিয়া দিলাম। হার্ট বলে আর চিন্তার কোনো বাকি নাই, পাঞ্চিং করতেছে 24 ঘন্টা 96,000 বার। একবার বন্ধ করার সাথে সাথে হার্টের সুখ আপনি দুনিয়ার জমিন থেকে চিরতরে পরকালে পাড়ি দেন। এখন নাক দিয়া একটা ভিটামিন একটা মেডিসিন ঢুকলেন, ফুসফুসে আবার হার্টকে বাইপাস করে দিলেন, হার্ট একটা পাঞ্চ করলেন, এনভায়রনমেন্ট ট্রিটমেন্ট প্ল্যানের মতো ইটিভির মতো সাথে সাথে বিষাক্ত রক্তটা শুদ্ধ হয়ে আবার শিরার ভিতর দিয়া শরীরে সঞ্চালন শুরু হয়ে যায়। একদিন কি চিন্তা করে দেখেছো আল্লাহর কি মেহেরবানি, কি অনুগ্রহ যে আল্লাহ ঘুমন্ত অবস্থায় তোমার মেডিসিন গুলো ঢুকায় তোমার বাইপাস করে রক্তের ভিতর সঞ্চালন শুরু করে। ঘুম থেকে উঠে তুমি একটা বিড়ি সিগারেট মুখে নিয়ে দৌড় শুরু করলা, আল্লাহর প্রশংসা তুমি করলা না? এই হার্ট পাঞ্চিংটা তো আল্লাহর কুদরতে চলে, ফুসফুসটা তো আল্লাহর কুদরতে চলে, এই এয়ার ফিল্টার তো আল্লাহর কুদরত দিয়া চলে। তোমার যদি এয়ার ফিল্টারটা নষ্ট হয়ে যায়, ফুসফুসগুলো নষ্ট হয়ে যায়, ওপেন হার্ট সার্জারি করতে হয়, বাইপাস সার্জারি করতে হয়, এনজিওগ্রাম করতে হয়, এনজিওপ্লাস্টিক করতে হয়, ট্রামিয়েট করতে হয়, দেখো কত টাকার প্রয়োজন। কিন্তু এখন বিপদে না পড়লে সুস্থতার মর্ম তুমি বুঝো না। আল্লাহ কি পরিমাণ অনুগ্রহ করার কারণে আল্লাহ তোমাকে দিনে এবং রাত্রে আল্লাহ তাআলা নিয়ামত দিয়া তোমাকে লালন পালন করতেছে। সে আল্লাহ পাককে ভুলে তুমি জাহান্নামের শয়তানের স্লোগান দিয়া দুনিয়াতে চলছো। তোমার মতো নিমক হারাম আর তোমার মতো এরকম আল্লাহর দুশমন বান্দা পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। সকালবেলা ঘুম থেকে উঠে
সকালবেলা ঘুম থেকে উঠলেন, অল্প সময় 5 মিনিট সময় বাকি আছে। ঘুম থেকে উঠার পরে আপনি প্রস্রাব করবেন, টয়লেটে যাইবেন। প্রস্রাব করার সময় আপনার প্রস্রাবটা দেখবেন একটু বেগ বেগ ভারী ভারী মনে হচ্ছে। আপনি বসলেন, আল্লাহর কুদরতে প্রস্রাবগুলো বাহির হতে শুরু করলেন। গিয়াসউদ্দিন মুহাম্মদ বলবন, নিজামুদ্দিন যখন বলছিলেন গিয়াসউদ্দিন মুহাম্মদ বলবন, দুনিয়ার সম্পদ পায়া, দুনিয়ার বাড়ি পায়া, দুনিয়ার গাড়ি পায়া, অস্পষ্টি নারী সুস্পষ্ট হাজি পায়া তুমি জনগণের উপর টর্চারিং করো, আমি আল্লাহর কাছে তোমার পক্ষে বিচার দিলাম। আল্লাহ তোমার এই রাজত্বের বিচার জনগণের দুষ্কর্মী করাখানে বিচার করবে। সকালবেলা ঘুম থেকে উঠে আর প্রস্রাব করতে পারে না, পারে না। তার মা বলে, তুই দুষ্কর্মী করছো, হুজুরের কাছে ক্ষমা, হুজুর আমার ছেলেরে মাফ করে দেন। বলে, মাফ করা যাইব না, তোমার ছেলেরে গিয়া বলো রাজত্বের অর্ধেক আমার নামে লিখে দিবে কিনা। ছেলে বলে, অর্ধেক কে পুরোটাই লিখে দিব, আগে আমার প্রস্রাব আউট করো, আমার সর্বনাশ আমি করে যাব। এখন বলেন দুনিয়ার অর্ধেক লিখে দিলাম, আমার রাজত্বের সুলতান গিয়াসউদ্দিন মুহাম্মদ বলবো। আরেকবার গেলেন, বললেন কি অবস্থা, অর্ধেক আউট হয়েছে, আর অর্ধেক হলে আর অর্ধেক আউট, আর অর্ধেক লেখা দিতে হবে। তবু লেখা দেন, একটা দলিল লিখলেন, আমি এই মর্মে ঘোষণা করতেছি, যদি আমার প্রস্তাবটা ঠিক মতো ক্লিয়ার হয়ে যায়, আমার রাজত্ব পুরোটা নিজামুদ্দিন নামে লিখে দিব, ইনশাআল্লাহ লিখে দিব। এমন একটা সার্টিফিকেট দিলেন। নিজামুদ্দিন আউলিয়ার কাছে গেলেন, উনি এভাবে সার্টিফিকেটটা সিরাজ করে একটা পেয়ালার ভিতরে ছেড়ে বললেন, নেও তোমার ছেলের সামনে গিয়ে ধরার সাথে সাথে প্রস্তাব আউট হয়ে যাবে। যা করলেন তাই। এখন বললেন, তারপরে রাজত্ব, এত বড় রাজত্বটা লিখে দেওয়ার পরে স্টাম্পটা ছিঁড়ে ফেললেন কেন? নিজামুদ্দিন বললেন, আল্লাহর জমিনে এই রাজত্ব আল্লাহ পাকের নিকট এক ফুটা প্রস্রাব বাহির করার জন্য যদি রাজত্বটা লিখে দাও, জিন্দেগিতে আল্লাহ কয় হাজার টন 600 লিটার প্রস্রাব বাহির করলাম, একদিন আল্লাহর কথা স্বীকার করলা না, বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করো। সে আল্লাহ পাক ডাক দেয়, বলে, বান্দা কি পরিমাণ নিয়ামত নিয়া, কি পরিমাণ রহমত দিয়া এদের স্ট্রাঙ্গালিয়ার, এদের মমরিলিয়ার, এদের সিনিলিয়ার, এদের থার্ড কন্টিনিয়ার, এদের প্রমিলিয়ার, এতগুলো নিয়ামত দিলাম, এতগুলো রহমত দিলাম, এতগুলো অনুগ্রহ দিলাম। এই রহমত গুলো পায়া, অনুগ্রহ পায়া কিন্তু বান্দা তুমি আমাকে ভুলে গেলা, সুন্দরী নারী পায়া ভুলে গেলা, সুন্দরী গাড়ি পায়া ভুলে গেলা, অস্পষ্ট নারী সুস্পষ্ট হাসি দিকে ভুলে গেলা। এটা মূর্খতার বহিঃ প্রকাশ ছাড়া আর কিছুই নয়। মাত্র 50 বছর, 60 বছর, 70 বছর জিন্দেগি তো কি সুলতান মাহমুদ গজনবীর একটা কথা বলে আলোচনা শেষ করতে ইনশাআল্লাহ। তিনি তেলাওয়াত করলেন, 10 পর্যন্ত সময় আছে। সুলতান মাহমুদ গজনবী তেলাওয়াত করলেন 997 খ্রিস্টাব্দে, তিনি তেলাওয়াত করলেন, শুনলেন। তার আব্বা ইন্তেকালের পরে সিংহাসনে বসলেন, তিনি তেলাওয়াত করলেন 17 বার মতান্তরে 21 বার ভারতবর্ষ আক্রমণ করলেন। প্রতিবার আল্লাহ পাক ভারতবর্ষ বিজয় দান করলেন। সুবহানাল্লাহ বললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। শুনাইছেন। সর্বশেষ চৌমুহার মন্দির যখন আক্রমণ করতে যাইবেন, সুলতান মাহমুদ গজনবী বললেন, আমার এই রাজত্বকালে কোন হিন্দুর উপর একটা টর্চারিং করি নাই, যার যার ধর্ম যার যার কাছে নিরাপদ। কিন্তু আজকে আমার চোখে অগ্নিশরে আগুন জ্বলে গেল। একটা মুসলমান নারীকে নিয়ে তারা পূজা মণ্ডলে ভর্ৎসনা করে, জবাই করে, পূজা মণ্ডলে উপভোগ করে। এটা পৃথিবীতে স্বাধীনতা দেওয়া যাবে না। সর্বশেষ তারা হাজার হাজার সৈন্য নিয়ে এই চৌমুহার মন্দির আক্রমণ করে আল্লাহ পাকের কুদরতে এটা বিজয় করে দিলেন। শেষ 18টা ঘটনার লাস্ট ঘটনা 25 সালের কথা বলুন। 1025 সালে সংসদ ডাকলেন, সব মন্ত্রী মিনিস্টার আমলা কামলা সব পয়সা দিলেন। বলে, আমার হঠাৎ করে একটা শখ জাগছে। বলে, স্যার কি শখ? বলে, আমার রাষ্ট্রের সবচেয়ে বোকা একটা মানুষকে আমার সামনে প্রেজেন্ট করলেন। বোকা চালাক না, একটা বোকা মানুষকে হাজির করো। মানুষ ঘুরতে শুরু করলেন। দেখেন এক গাছের উপরে উঠে পাগল, এই দেখেন মালতে, এটা গাছ, এটা হলো ডাল, এখানে বৈশাখী ডাল কাটে, নিচে তাইকা বলে ব্যাককল, ব্যাককল। এখানে ডাল কাটার কারণে দুলুপ একটু পরে মারা দেবে 120 উপা। এই না, এই না বলে, আমি নাম বলি, আমি ডাল কাটা পরে নাম বলি, ডাল কাটা পরে দেবে কার করে কারা জোর করে নামাইলেন। সুলতান মাহমুদ গজনবীর চেম্বারে নিয়ে গেলেন। সুলতান মাহমুদ গজনবী বললেন, হুজুর পেয়ে গেছি,
এর থেকে বোকা পৃথিবীতে আর কেউ নাই। কেন? বলে দেখো কি বোকা, সে ডানের এখানে বসে এখানে কাটে, তার চেয়ে বোকা আর কেউ হতে পারে না। সুলতান মাহমুদ গজনবীর চোখ দিয়া পানি পড়ে, সমস্ত মন্ত্রীরা তাকায় রইলেন, এমপিরা তাকায় রইলেন। সুলতান মাহমুদ গজনবীর শখের জন্য একটা বোকা মানুষ নিয়ে আসলাম, সে আমাদেরকে প্রমোশন দিয়ে দিবে, চোখের পানি গড়গড়া পড়ে কেন? সুলতান মাহমুদ গজনবী বললেন, সুস্পষ্টভাবে জেনে রাখো, ও আমার এমপিরা, ও আমার মন্ত্রীরা, ও চেয়ারম্যানরা, ও মেম্বাররা, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েলা, জনগণের জান মালের নিরাপত্তা দায়িত্ব তোমাদের আল্লাহর কসম দিয়ে বললাম, যেই মন্ত্রী, যেই এমপি, যেই রাষ্ট্রের প্রধান জনগণের হক জনগণের কাছে পৌঁছায়া না দিয়া নিজে নিজেই আত্মহারা হয়ে বড়লোক হয়ে যায়, আল্লাহর কসম আসমানের নিচে জমিনের উপরে এই বুকার থেকে ওই লোকটা হলো বুকার ঘরের বুকা, বুকার থেকেও আরো বুকা। কারণ আল্লাহ পাক শেষ কথা, আল্লাহ পাক হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন, যে যে দায়িত্ব আছে তুমি জনগণের কি দায়িত্ব পালন করলা? জনগণ তোমাকে ভালোবেসে একটা চেয়ার উপহার দিল, আহারে আগে বাদশাহ আলমগীরের ঘটনা দেখেন, গজনবীর ঘটনা দেখেন, হরগজবের ঘটনা দেখেন, ইলতুৎমিশের ঘটনা দেখেন, বড় বড় ভারতবর্ষ 396 বছর পর্যন্ত রাজত্ব করলেন, তাদের ঘটনাগুলো দেখেন। আল্লাহ বলে মসজিদে গিয়া কাঁদে, মসজিদে গিয়া কাঁদে, আল্লাহ আমি তো ফকির, জনগণের জানের দায়িত্ব পালন করতে পারি নাই, মালের দায়িত্ব পালন করতে পারি নাই, জনগণের ঠিকমতো খাবার পৌঁছাইতে পারি নাই। দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ বলেছিলেন, আল্লাহ রাজত্বটা কি হবে? তোমার শেষ পর্যন্ত মৃত্যুর পরে যদি তুমি বলো তোমার মতো নিমক হারাম বান্দা এই দুনিয়ার আর কেউ ছিল না, আল্লাহ রাজত্বের কোনো দরকার নাই, আল্লাহ তুমি আমার প্রতি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি আমার প্রতি খুশি হয়ে যাও, আমি জনগণের জান মালের দায়িত্ব নেওয়ার দায়িত্ব নিয়ে ওয়াদা নিয়ে সিংহাসনে বসার ওয়াদা করলাম। আল্লাহ এমন বড় বাদশাহী দান করলেন, বাঘে গিয়ে নদীর ঘাটে পানি খায়, শিয়ালেও গিয়ে পানি খায়, ছাগলেও গিয়ে পানি খায়, বাঘের চোখটা লাল টকটক করে তাকায় দেখে গরু তাজা ছাগল, কিন্তু বাঘ বলে যে রাষ্ট্রের প্রেসিডেন্ট ইনসাফ ওয়ালা, সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট জীবিত অবস্থায় আমার বাঘের দুঃসাহস নাই ছাগলের উপর হামলা করার জন্য। বাঘ পানি খেয়ে তার গতিতে চলে, আর ছাগল পানি খেয়ে তার গতিতে চলে। আজকে আমাদের দেশ সহ পৃথিবীর মিডল ইস্ট সহ ইসলামিক কান্ট্রিগুলো যদি তাকাই, বাঘ আর ছাগল তো দূরের কথা, জনগণ ঘর থেকে বাইর হয়, বাজার করে ঘরেও নিরাপদে ফিরে আসা সম্ভব হয় না। আহা, এটা আমাদের জাতির দুর্ভাগ্য, আমাদের জাতির দুর্ভাগ্য, হতভাগা কপাল। কেউ রাত কইলেন না, হাদিস শরীফ আছে, হাক্কুল কাল হাক্কুল, হক কথা বলতেই হবে। হাসরের ময়দানে জনগণ তোমার বিরুদ্ধে মামলা করবে, এই কাজ যে অপরাধ হুজুরে বললো না কেন মামলা করা হবে, কিন্তু দুনিয়ার জমিনে বললে মামলা করা হয়। কিন্তু হুজুররা চিন্তা করলেন দুনিয়ার মামলা খুব জান্নাতের বালাখানা, পরকালের মামলা খুব কঠিন, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, কি করলা? এই নিয়ামতের শুকরিয়া না শুকরিয়া করলা, এটা জবাব দান করো। এই জন্য ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করব। আজকে সায়েন্স পাইলেন, আজকে সাইকোলজি পাইলেন, আজকে মিডিয়ার যুগ পাইলেন, কিন্তু সবচেয়ে বড় মিডিয়া যে আল্লাহ পাক কুরআন এবং হাদিস দিয়ে দিলেন, প্রত্যেকটা রোগের ঔষধ দিয়ে দিলেন। কুরআন থেকে আমরা এত দূরে, হাদিস থেকে এত দূরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লিডার মানতে আমাদের দ্বিধাবোধ মনে হয়, আজীব মনে হয়। অত তামাম পৃথিবীর সমস্ত মাইকেল এই হার্ট পর্যন্ত স্বীকার করলেন, তামাম পৃথিবীতে একজন আদর্শ লিডার খুঁজতে মুহাম্মদের কোনো বিকল্প নাই। সেই মুহাম্মদের উম্মত হতে আমরা গর্ববোধ করি। আল্লাহ তাআলা আমাদের ঈমানের মধ্যে হিম্মত দান করুক। যতদিন পর্যন্ত দুনিয়াতে বাঁচবো, আমার হকগুলো আমি পৌঁছে দিব, স্ত্রীর হকগুলো স্বামী পৌঁছে দিবে, বাপ তার সন্তানের হক পৌঁছে দিবে, পীর তার মুরিদের হক পৌঁছে দিবে, শিক্ষক তার ছাত্রের হক পৌঁছে দিবে, সরকার তো জনগণের হক পৌঁছে দিবে। আল্লাহর কসম, পৃথিবীতে কোনোদিন অশান্তি বলতে কিছু থাকবে না, শান্তি আর শান্তি বিরাজ করতেই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহর নিয়ামত পাইয়া, আল্লাহর শুকর গুজার পেয়ে, আল্লাহকে চিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শের নেতা মেনে বাস্তব জীবনে আমাদের সম্পদ নিয়ে পরকালে যাওয়ার মতো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।